মোবাইলের গুগল লেন্স অ্যাপের সব কাজ জানার পর আমি অবাক হয়েছি কিভাবে ছোট্ট একটি অ্যাপ দিয়ে এত কাজ করা সম্ভব। আর দেরি করতে পারলাম না, ভিডিও তৈরি করলাম যেন আপনিও গুগল লেন্স অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি দিয়ে এত ভালো কাজ করতে পারবেন যা দেখে অবাক হবেন। আপনি হয়তো আফসোসও করবেন যে কেন আগে অ্যাপটি ব্যবহার করেননি। মোবাইল থেকে গুগল লেন্স অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন। খুঁজে পেতে সমস্যা হলে প্লে স্টোরে সার্চ বক্সে গুগল লেন্স লিখে সার্চ করবেন, এই অ্যাপটি চলে আসবে। আপডেট করার প্রয়োজন হলে আপডেট করে ওপেন করবেন। প্রথমে কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে, অ্যালাউ দিয়ে দিবেন। নিচে তিনটি অপশন থাকবে, ট্রান্সলেট, সার্চ, হোমওয়ার্ক। প্রথমে সার্চে চাপ দিবেন। এখন আপনাকে পড়তে হবে। বই নিয়ে বসে পড়তে ভালো লাগে না, কি করবেন? বইটি হাতে নেবেন। মোবাইলের ব্যাক ক্যামেরা যেহেতু অন আছে, ব্যাক ক্যামেরা দিয়ে মোবাইলের স্ক্রিনে বইয়ের পৃষ্ঠা দেখা যাবে। যে পৃষ্ঠাটি পড়ার প্রয়োজন সেই পৃষ্ঠার ফটো তুলে নেবেন। সার্চের আইকনে ক্লিক করলে ফটো উঠে যাবে। এই যে ফটো উঠে গেছে। এখন সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। আপনার মোবাইল দিয়ে বইয়ের এই পৃষ্ঠাটি পড়াতে পারবেন। দেন লিসেনে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইল পড়ে শোনাবে। আপনি শুনতে পাচ্ছেন। সাহিত্য স্টপে চাপ দিলে স্টপ হবে, আবার লিসেনে চাপ দিলে মোবাইল পড়ে শোনাবে। সহ সংক্ষিপ্ত কথা, এর উত্তর দেওয়া সত্যি সহজ নয়। মোবাইল দিয়ে বইয়ের যে কোনো লেখা কপি করতে পারবেন, হাতে লেখার প্রয়োজন হবে না। আর ফটো থেকেও খুব সহজে যে কোনো লেখা কপি করতে পারবেন। এই জন্য এখানে গ্যালারির আইকন আছে, গ্যালারির আইকনে চাপ দিবেন। আর যদি বই থেকে কোনো লেখা কপি করতে চান তাহলে অবশ্যই বইটির ফটো তুলতে হবে, মানে যে পৃষ্ঠার লেখা কপি করতে চান সেই পৃষ্ঠার ফটো তুলে নেবেন সার্চ আইকনে ক্লিক করে। এই যে দেখুন ফটো উঠে গেছে। এখন উপরের দিক থেকে সিলেক্ট টেক্সটে চাপ দিব। আপনিও সেম কাজটি করবেন। আর ফটো সিলেক্ট করলেও এভাবে সিলেক্ট টেক্সটে চাপ দিবেন, দেন কপিতে চাপ দিবেন। কপিতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃষ্ঠার সব লেখা কপি হয়ে যাবে। এখন আমি ব্যাকে চলে আসব, দেন নোটস অ্যাপটি ওপেন করব। আপনার মোবাইলেও এই অ্যাপটি ডিফল্টভাবেই থাকবে। প্লাস আইকনে চাপ দিয়ে পেস্ট করে দিলাম। বইয়ের পৃষ্ঠার সব লেখা এখানে চলে এসেছে। কোনো কিছু যদি লেখার প্রয়োজন হয় তাহলে এইভাবে গুগল লেন্সের সাহায্যে কপি করে নিব। গুগল লেন্সের সার্চ অপশন ব্যবহার করে আপনি যে কোনো জিনিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমার হাতে যেহেতু একটি বই আছে, বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাই বইয়ের ফটো সার্চের আইকনে চাপ দিয়ে তুলে নিলাম। নিচে দেখুন অনেক অপশন চলে এসেছে। আপনি যদি অন্য যে কোনো জিনিস সম্পর্কে জানতে চান তাহলে এইভাবে গুগল লেন্সে সার্চে চাপ দিয়ে ফটো তুলে নেবেন, সব কিছু জানতে পারবেন। বই থেকে অথবা ফটো থেকে যে কোনো লেখা ট্রান্সলেট করতে পারবেন। বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন। কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ফটো থেকে ট্রান্সলেট করতে চান তাহলে এই ফটোর অপশনে চাপ দিবেন। আর যদি বই থেকে ট্রান্সলেট করতে চান তাহলে স্বাভাবিকভাবে ট্রান্সলেটে চাপ দিবেন। মোবাইলের ব্যাক ক্যামেরা অন থাকবে। যে লেখাটি ট্রান্সলেট করতে চান সেই লেখাটি মোবাইলের পিছনে রাখবেন। এই যে দেখুন বাংলা লেখা ইংরেজি হয়ে গেছে, বাংলা লেখা ইংরেজি হয়ে গেছে। খুব সহজে লাইভ ট্রান্সলেট হচ্ছে। আমি এইভাবে দেখাচ্ছি কারণ ক্লিয়ারভাবে দেখাতে পারছিলাম না, দুইটি মোবাইল দিয়ে ভিডিও করতে সমস্যা হচ্ছিল। আপনি এখান থেকে ট্রান্সলেটে চাপ দিয়ে ফটো তুলে নিতে পারবেন। ফটো তোলার পর লিসেনে চাপ দিয়ে শুনতে পারবেন, অথবা সিলেক্ট অলে চাপ দিয়ে কপি করে নিতে পারবেন বাংলা থেকে ইংলিশ। আবার ইংলিশ থেকে যদি বাংলায় ট্রান্সলেট করতে চান তাহলেও পারবেন। এই জন্য ট্রান্সলেট অপশনে চাপ দেওয়ার পর উপরের দিক থেকে অপশন চেঞ্জ করতে হবে। বাংলার জায়গায় ইংলিশ দিতে হবে। এই বাঙালি অপশনে চাপ দিয়ে ইংলিশ দিবেন, আর ইংলিশের জায়গায় বাঙালি দিবেন। আমি বাঙালিতে চাপ দিয়ে ইংলিশ দিয়ে দিব এখন, দেন ইংলিশে চাপ দিয়ে বাঙালি দিয়ে দিব। আপনাকে দেখানোর জন্য ইংরেজি একটি লেখা বাংলায় রূপান্তরিত করছি। এই যে দেখুন ইংরেজি প্যারাগ্রাফ বাংলায় রূপান্তরিত হয়ে গেছে।
খুব সহজ। এই অ্যাপটি খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি দ্রুত দেখানোর চেষ্টা করলাম যেন আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না হয়। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আশা করি গুগল লেন্স অ্যাপটি আপনি নিজে ব্যবহার করবেন, তাহলে আরও বেশি অ্যাপটি সম্পর্কে ধারণা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।